আজকে ছুটির দিনে কি বানিয়ে খাচ্ছি এখন সেটা তোমাদের কাছে শেয়ার করবো। কেন কিনা বাইরে যেতাম আছি, কিন্তু বাইরে প্রচন্ড আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে টানা 3 দিন ধরে বৃষ্টি চলছে। দুটো আন্ডা, দুটো আন্ডা আর মশলার মধ্যে দেখি এখন রকমের কি মশলা পাওয়া যায়, মানে এখন অবশিষ্ট কি পড়ে আছে মশলাপাতি। ঠিক আছে। সো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে ছুটির দিনে আজকে ছুটির দিনে কি খাচ্ছি, কি বানিয়ে খাচ্ছি এখন সেটা তোমাদের কাছে শেয়ার করব। কেন কিনা বাইরে যেতাম আছি, কিন্তু বাইরে প্রচন্ড আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে টানা 3 দিন ধরে বৃষ্টি চলছে। তো যেহেতু আজকে ছুটি, তো সেহেতু ঠিক করলাম আজকে রুমেই বানাবো। আর কি বানাবো সেটা আজকে তোমার সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো তার আগে যারা এখনো আমাকে চেনো না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘোরো আর চিল কারো। আজকে চিল রুমেই হচ্ছে, কেন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঠিক আছে। তো চলো তাহলে আজকে শুরু করা যাক। তো দেখো এখন যেটা বানাবো সেটা হচ্ছে নুডলস। তো নুডলসের প্যাকেট অলরেডি চলে এসেছে। এখন নুডলস বানাবো। তো সেটা ভেজ না নন ভেজ সেটা তোমরা দেখতে থাকো। তো তাই এখন ফার্স্ট নুডলসটা বয়েল করার জন্য এখানে অলরেডি জল নিয়ে নিয়েছি। আর এখানে আমরা ইউজ করছি ইন্ডাকশন। ঠিক আছে। তো চলো অন করে দিয়েছি, ততক্ষণ এটা গরম হোক, নুডলসটা বয়েল হোক। তো ততক্ষণে আমরা একটু মিজা ছোট করে করে নিই। তো কি আছে থাকছে নুডলসের মধ্যে। তো এখানে কিন্তু অলরেডি জল গরম হয়ে গেছে। তো আমি বেশি দেরি করছি না, এই প্যাকেট থেকে বের করে এখন নুডলসটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো এখন এটা দিয়ে দিয়েছি, এটা একটু বয়েলড হবে। ঠিক আছে। চলো ততক্ষণ এটা সেদ্ধ হোক। এদিকে আমি নিয়ে নিয়েছি অলরেডি আলু। আলুটা পিল করে নিয়েছি। এটাকে একটু জাস্ট ঘরোয়া স্টাইলে যেরকম আমরা চাউমিন খেয়ে থাকি, তো সেরকমই এখন আলুগুলোকে কেটে নেবো। এখন বৃষ্টির দিনে তোমরা ঘরে কে কি করে খাচ্ছ অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে। অলরেডি আলু কাটা হয়ে গেছে। একদম ঘরোয়া স্টাইলের বানাবো, কেন কিনা আহ, আর কি বলবো, বাইরে বৃষ্টি পড়ছে, সেরকম ভেজিটেবলস কিছু কিনে আনতে পারিনি। এখন ঘরোয়া স্টাইলে আজকে নুডলস করে খাবো। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এই যে আন্ডা। আন্ডা মোটামুটি আমার স্টকেই থাকে। ঠিক আছে। কেন কিনা ছুটির দিনে কখন কি বানাবো আমি নিজেও ঠিক জানি না। তো আন্ডাটা সবসময় স্টকে রেখে দিই। আর সেহেতু আজ আন্ডাটা হাতের সামনে ছিল, স্টকে ছিল, তো আজকে এগ নুডলসই বানানো যায়, সেটাই ভাবলাম। আর সাথে ছিল 2-3 পিস আলু, ব্যাস। আর কেচাপ তো আছেই, দেখতে পাচ্ছ, ম্যাগি কোম্পানি কেচাপ। আর রিফাইন অয়েল, এই যে ফ্রিডাম ফ্রিডাম কোম্পানির রিফাইন অয়েল আছে। আমার স্টকে যেটুকুনি আহ, দোকান বা বাজার ছিল সেইটুকুনি দিয়ে আজকে আমি বানাচ্ছি। জানি না ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দোকানের মধ্যে কিন্তু খেতে হবে না, এটা হোম স্টাইল একদম নর্মাল ভাবে এরকম তোমরা ঘরে বানিয়ে খাও। আমিও সেরকম ভাবে বানিয়ে আজকে ট্রাই করব। জানি না কতটা ভালো বানাতে পারবো। তো নেক্সট এখন আমরা একটু ভাজাভুজিটা এখন করে নিই। তো যার জন্য আমি আলুটা কেটে রেখেছি, একদম ঘরোয়া স্টাইলের আলু কাটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি এখন ফ্রাই প্যান। অলরেডি এটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ফার্স্ট এখন দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। একটু বেশি করেই দিলাম, কেন কি না এখানে আছে দুটো আন্ডা। তো এখন এই আন্ডাটাই ফ্রাই করব। তো অয়েলটা একটু গরম হয়ে যাক। তো আর সেরকম কিছুই দিচ্ছি না এখানে, আন্ডা আর আলু। ঠিক আছে। আর মশলার মধ্যে দেখি এখন রুমে কি মশলা পাওয়া যায়, মানে এখন অবশিষ্ট কি পড়ে আছে মশলাপাতি। ঠিক আছে। কেন চলো, অলরেডি কিন্তু অয়েল গরম হয়ে গেছে। আর আমি এখন এখানে ডিমটাকে ফাটানোর ডিমটাকে ফ্রাই করার জন্য অলরেডি ফাটিয়ে নিলাম। তো এখন একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। তো দেখতে পাচ্ছ তো তোমরা, এই হচ্ছে ডিমের পোজ হয়েছে। ঠিক আছে। কিন্তু এখন সেটাকে আমি রেটে রেটে পুরো একটা করে দেবো। আর
আর কারা কারা এরকম ডিম ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। এরকম ডিম ভাজা দেখলে না অলরেডি জিভে জল চলে আসবে, ঠিক আছে। চলো ফাইনালি আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে। এখন ডিমটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো সেহেতু এখন ডিমটাকে সাইড করে রাখবো। তার জন্য এখন একটা ছোট বাটিও নিয়ে নিয়েছি, আবারও নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল। আর এবার যেটা করবো সেটা হচ্ছে আলুটা যে কেটে রেখেছি আলুটা ভাজবো। যেহেতু আলুটা কেটে ধুয়ে নিয়েছিলাম, তো এখন ডাইরেক্ট দিয়ে দিলাম। চলো এটা মোটামুটি একটু হয়েছে খুব, এবার একটু সল্ট দিয়ে দিই। দেখো আলু কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো এরপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে সেদ্ধ করে রাখা মানে বয়েলড নুডলসটা অল্প অল্প করে দিয়ে নাড়বো। তো তোমাদের বলছিলাম না যে এখন দেখতে হবে যে কি কি আছে, কি কি মশলাপাতি আছে না আছে। তো দেখেন 2 প্যাকেট চিলি ফ্লেক্স শুধু পড়ে রয়েছে, আর তার সাথে পড়েছিল এই যে, তার সাথে পড়েছিল ম্যাগি মশলা। এই নুডলসে ম্যাগি মশলা দিয়ে রান্না করা আমার এই ফার্স্ট টাইম, এখন জানি না কতটা ভালো হবে। তো এবার দিচ্ছি ম্যাগি মশলা। তো চলো এবারে ভেজে রাখা ডিমটাকে এখন দিয়ে দিই ছড়িয়ে উপর দিয়ে। তো প্রায় যখন হয়ে এসছে, তো স্বাদ মতন অল্প করে একটু সল্ট সল্ট দিয়ে দেবো। তো চলো পুরোপুরি ডান, আর বেশি লেট করছি না কেন খুব জোর খিদে পেয়ে গেছে। তো এখন এটা সার্ভ করে নেবো। তো চলো আজকের খাবার রেডি। এবার এটা খেয়ে টেস্টটা তোমাদেরকে বলবো যে আজকে নিজে বানিয়ে নিজের কেমন লাগলো এই এগ চাউমিনটা, যেটা একদম হোম স্টাইল। তো চলো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, খিদে পেয়ে গেছে। তো এখন বসে পড়েছি নিয়ে, ঠিক আছে, আর বেশি দেরি করছি না, ঠান্ডা হয়ে যাবে। তো চলো ফার্স্ট একটা বাইট দেওয়া যাক। সত্যি কথা বলবো, মানে নিজে বানিয়েছে বলে প্রশংসা করছি না, খুবই ভালো হয়েছে। মানে এটা যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম ম্যাগি মশলা দিয়ে এই চাউমিনটা, অ্যাকচুয়ালি ম্যাগি মশলা ম্যাগিতেই যায়, তো সেহেতু আমি বলবো এখানে যেহেতু আমি চাউমিনে ইউজ করেছি, সত্যি ভালো লেগেছে। তার সাথে এখানে তো একদম হোম স্টাইল আলু আর ডিম আছে, ঠিক আছে। তো চলো পুরোটা খাই, সত্যি খুব ভালো হয়েছে।